হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपमदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सागर ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओके, हरे कृष्णा, हरे बोल। ओके। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभा गिरिवरधारी। जय गोपी जन वल्लभा गिरिवरधारी। यशोदानन्दन व्रज जन रञ्जन। यशोदानन्दन व्रज जन रञ्जन। यमुनातीरावनचारि यमुनातीरावनचारि। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे।
जय राधा गोविंद राधा गोविंद राधे, जय राधा दामोदर राधा दामोदर राधे, जय राधा श्याम सुंदर राधा श्याम सुंदर राधे, जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय जय प्रभुपाद, जय जय गुरुदेव गुरुदेव गुरुदेव, जय जय गुरुदेव, जय जय हरि बोल हरि बोल हरि बोल, जय जय हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ হরি বল, সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আমাদের ভগবত গীতার 5th চ্যাপ্টারে, যার নামটা হচ্ছে কর্ম যোগা। ওকে, 3rd চ্যাপ্টারে যেটা আমরা দেখেছিলাম সেই চ্যাপ্টারের নামটাও কিন্তু সেম ছিল, কর্ম যোগা। ওকে, কিন্তু সেখানে কি ছিল ব্যাপারটা, পুরো মানে পুরোপুরি ভাবে কর্ম কিভাবে কাজ করে। ওকে, সেখানে আমরা দেখেছিলাম বিকর্ম আকর্ম নিষ্কাম কর্ম সকাম কর্ম, এই সমস্ত ব্যাপারগুলো। ওকে, এই অধ্যায়ের মেন উদ্দেশ্যটা কি, এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ বোঝাবে অর্জুনকে কিভাবে একটা মানুষ কর্ম করতে গিয়েও একটা সন্ন্যাসীর মতো থাকতে পারে। ওকে, কর্ম সন্ন্যাস যোগ আমরা এই অধ্যায়ের নামটা বলতে পারি, বিকজ এখানে ভগবান কৃষ্ণ ওটাই বোঝাবে এই কর্ম করতে করতেও একটা মানুষ কিভাবে সন্ন্যাসীর মতো থাকতে পারে। ওকে, यस, हरे कृष्णा। तो लास्ट চ্যাপ্টারে আমরা দেখেছিলাম জ্ঞান যোগ। ওকে, 4th চ্যাপ্টার জ্ঞান যোগ, যেখানে ভগবান কৃষ্ণ কি কি বলেছিলেন, ভগবান কৃষ্ণ কখন আসে। ওকে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ধর্ম যখন একেবারেই শেষের দিকে থাকে এন্ড অধর্মটা অনেক বেশি বেড়ে যায়, তখন ভগবান কৃষ্ণ আসে। ওকে, তো এইটা এখানে মানে আমরা সেই গুরু পরম্পরার মধ্যে ভগবান কৃষ্ণের নামটাও দেখেছিলাম। ওকে, 4 রকমের সম্প্রদায়গুলো যেগুলো আছে, ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, শম্ভু সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। এই সম্প্রদায়ের ব্যাপারেও আমরা দেখেছিলাম। ইসকন পরে হচ্ছে ব্রহ্ম গৌড়ীয় মধ্ব সম্প্রদায়। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখলাম। ভগবান কৃষ্ণ এসে কি করে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটা যুগে ভগবান কৃষ্ণ এসে খারাপ লোকজনদের নাশ করে, ভক্তদের মানে রক্ষা করে, আর ধর্মটাকে আবার সংস্থাপিত করে। ওকে, তো আজকে আমরা দেখবো কর্মযোগা। হরে কৃষ্ণ। তো অর্জুনের কি কনফিউশন ছিল এখানে, মানে অর্জুন কিছু একটা প্রশ্নই করছে ভগবান কৃষ্ণকে। অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুন উবাচঃ সন্ন্যাসম কর্মণম কৃষ্ণঃ পুনর্যোগম চ সংশসি শ্রেয়ঃ এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। তো অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, একবার আপনি বলছেন কর্মটাই ত্যাগ করে দিতে। ওকে, কিন্তু ব্যাপারটা কি, ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কর্মফলের যে ব্যাপারটা থাকে সেটাকে ত্যাগ করতে বলছে। কিন্তু অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে যে, হে ভগবান কৃষ্ণ, আপনি একবার বলছেন কর্মফলটা ত্যাগ করে দিতে, কর্মের এই যে বন্ধনটা হয় এই বন্ধন থেকে নিজেকে মুক্ত করে দিতে, আরেকদিকে আপনি বলছেন ভক্তি মনের মধ্যে রেখে কর্ম করতে। এই দুটো জিনিসের মধ্যে কোন জিনিসটা বেশি ভালো হবে, কোনটা মানে সঠিক, সেই জিনিসটা আমাকে বলুন। তো যেমন এখানে আমরা দেখতে পারি যৎ শ্রেয় এতয়োর একম। ওকে, কোন জিনিসটা একটা। ওকে, তন্মে ব্রূহি সুনিশ্চিতম, যেটা আমার জন্য সুনিশ্চিত হবে সেই জিনিসটাই কিন্তু আপনি আমাকে বলুন। ওকে, যেমন এখানে অর্জুনের প্রশ্নটা যদি আমরা একটা গাছের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, অর্জুন কি জিজ্ঞেস করছে, শুড আই স্টপ সোয়িং দ্য ট্রি। আমি কি গাছ লাগানোটাই বন্ধ করে দেবো, নাকি গাছের উপর যে ফলগুলো হয় সেই ফলের অপেক্ষাটা আমি মানে করব না। Okay? তো নিষ্কাম কর্ম সেটা আমরা আগে অলরেডি দেখে নিয়েছি। তো তার উত্তরে ওকে, অর্জুনের প্রশ্নটা এখন আমরা বুঝে গেলাম। অর্জুন বলছে, আপনি বলছেন ভক্তি মনের মধ্যে রেখে কর্ম করতে, আরেকবার আপনি বলছেন কর্মের বন্ধন থেকে পুরোপুরি ভাবে মুক্ত হয়ে যেতে। তো এগুলো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো সেটা আপনি আমাকে একটু বুঝান। তাই ভগবান কৃষ্ণ এখন অর্জুনকে বলছে, শ্রী ভগবান উবাচঃ সন্ন্যাসः कर्मयोगश्च निःश्रेयसः करौ उभौ तयोस्तु कर्मः सन्न्यासात् कर्मयोगः विशिष्यते।
ভগবান কৃষ্ণ বলছে কর্ম পুরোপুরি ভাবে ত্যাগ করেও কিন্তু একটা মানুষ ভগবত প্রাপ্তি করতে পারে। ওকে, অ্যান্ড কর্মের মধ্যে থেকে যদি একটা মানুষ ভক্তি করে, তাতেও কিন্তু একটা মানুষ ভগবত প্রাপ্তি করতে পারে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে ওয়ার্ক ইন ডিভোশনাল সার্ভিস ইজ বেটার দ্যান রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক। শুধুমাত্র তুমি কর্মের ত্যাগ করে দিলে, তার তুলনায় কর্মের মধ্যে থেকে যদি তুমি ভক্তি করে মানে এই স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিক জীবনের মধ্যে উন্নতি করতে পারো, ওটা বেশি ভালো হবে। অর্থাৎ ভগবান কৃষ্ণ এখানে অ্যাডভাইস কি করছে? ভগবান কৃষ্ণ অ্যাডভাইস এটাই দিচ্ছে, কর্ম করতে করতে সাথে সাথে ভক্তিও করো। পুরোপুরি ভাবে সবকিছু ত্যাগ করার দরকার নেই। এই ইনস্ট্রাকশন, এই যে আদেশটা ভগবান কৃষ্ণ এখানে দিয়েছে, এটা স্পেসিফিক্যালি ফর কলিযুগা। ঠিক আছে? বিকজ কলিযুগের মধ্যে সবকিছু ত্যাগ করে দিয়ে অন্য একটা জায়গাতে একান্ত গিয়ে থাকা, এই ব্যাপারটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলেছে কোথাও যাওয়ার দরকার নেই, সমাজের মধ্যেও থেকে তুমি ভগবানের সেবা করতে পারো। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি রাজা নৃগ। ওকে, রাজা নৃগের একটা ছোট স্টোরি। এই স্টোরি থেকে আমরা কি বুঝতে পারবো? এই স্টোরি থেকে আমরা বুঝতে পারবো কর্ম কিন্তু একই রকম হতে পারে, সেই কর্ম করার পিছনে যে ভাবটা থাকে, সেই ভাবটা যদি মানে অন্যভাবে হয়, তার এন্ড রেজাল্টটাও কিন্তু অন্যভাবে হতে পারে। ঠিক আছে? তো এখানে কি হয়েছিল, রাজা নৃগ, ওকে, উনি মানে অনেক দান করতেন। অ্যান্ড একদিন কি হয়েছিল, অনেক ব্রাহ্মণদেরকে দান করতে করতে উনি একটা গরু একটা ব্রাহ্মণকে দানে দিয়েছিলেন। সেই গরুটা কি হলো, কিছুদিন পরে ওখান থেকে বেরিয়ে আবার রাজার যে গৌশালা হয়, সেই গৌশালাতেই ঢুকে গেল। ওকে, রাজা সেটা বুঝতে পারেনি, তাই সেই গরুটাকে আবার আরেকটা ব্রাহ্মণকে দানে দিয়ে দিলেন। ওকে, প্রথম ব্রাহ্মণটা যখন এই ঘটনাটা জানতে পারলো, সে তো চিনে গেল। সে সে ভাবলো হয়তো তার গরুটা হারিয়ে গেছে। কিন্তু পরে যখন সে ব্রাহ্মণটা দেখলো যে তার গরুটা আরেকটা ব্রাহ্মণের কাছে আছে, তখন সে গিয়ে মানে এনকোয়ারি করলো। তখন ওই ব্রাহ্মণটা বললো আমাকে তো এটা রাজা দিয়েছে। তো প্রথম ব্রাহ্মণটা রাজাকে গিয়ে বললো যে এই কাজটা আপনি ঠিক করেননি। ঠিক আছে, আপনি একটা দান যেটা আমাকে দিয়েছিলেন, কিছুদিন পরে সেম জিনিসটা তুমি আবার অন্য কাউকে দানে দিয়ে দিচ্ছ। ওকে, এর জন্য তোমার পাপ লাগবে। এর জন্য কি হলো, রাজা নৃগের এরকম একটা অবস্থা হয়ে গেছিল। ওকে, একটা লিজার্ড হিসাবে ওনার জন্ম হয়েছিল। উনি তো ভালোই কাজ করছিলেন। ওকে, উনি যে দান করছিলেন ভালো কাজ, উনি যে সেম গরুটাকে আরেকটা ব্রাহ্মণকে দিয়ে দিলেন, সেটাও উনি বুঝতে পারেননি। ঠিক আছে? কেন বুঝতে পারেনি? বিকজ ওনার কাছে অনেক গাভীগুলো, ওকে, 10,000 1,00,000 এরকম গরুগুলো ছিল ওনার কাছে। এই জন্য উনি বুঝতে পারেনি। তাহলে ওনার দোষটা কোথায় হলো? উনার দোষটা হলো হচ্ছে যখন উনি দান দিতেন, সেই দানটা দেওয়ার পিছনে ভাব। ওকে, দান উনি যখন দিতেন, উনার মনের মধ্যে ভাবটা কি থাকতো? আমি বড় একটা রাজা, সেই জন্য আমি এত গরিব লোকজনকে, এত ব্রাহ্মণদেরকে আমি দান দিতে পারছি। ওকে, আমি মানে আই এম সামথিং গ্রেট, এই জন্য আমি এত লোকজনকে সাহায্য করছি। দে অল আর মানে টেকিং হেল্প ফ্রম মি। এইরকম ভেবে উনি দান করতে করতে উনি মানে হি ইউজ টু গেট সেলফ স্যাটিসফাইড। ওকে, উনি নিজেকে তুষ্ট করতেন এইভাবে দান দিয়ে। ওকে, এটাই যদি মনের মধ্যে ভাব থাকতো যে ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে, এত লোকজনের আমি সাহায্য করতে পারছি, এটা পুরোপুরি ভাবে ভগবানেরই একটা কৃপা। ওকে, কাজটা কিন্তু সেম। ওকে, দানও কিন্তু সেম দিচ্ছে, ঘটনাও কিন্তু সেম হতে পারতো, কিন্তু তার এন্ড রেজাল্ট কিন্তু অন্য হতে পারে। এই জন্য ভগবান কৃষ্ণ বলে যাই করো আমাকে মনে রেখে করো। তো ওখান থেকে অনেক জিনিসের প্রভাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। ঠিক আছে? ইয়েস। তো তার মানে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, বাট ডু ইট ফর মি। ওকে, অর্জুনের যে প্রশ্নটা ছিল যে আমি গাছ লাগানোটাই বন্ধ করে দেবো নাকি ফলের অপেক্ষা ছেড়ে দেবো, ভগবান কৃষ্ণ বললেন তুমি দুটোই করো। ওকে, কিন্তু আমাকে মনে রেখে করো। ওকে, এন্ড যদি ফলটা পাও, তাহলে এটা মনে রাখবে যে ওই ফলটা কিন্তু আমার ইচ্ছার জন্যই তুমি পেয়েছো। এন্ড সেটাও ভোগ করার আগে আমাকে মনে রেখে তুমি সেটা ভোগ করো, তাহলে কি হবে, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত থাকবে। এন্ড এই যে ভাবটা হয়, এটাই হয় হচ্ছে একটা অভক্ত এন্ড একটা ভক্তের মধ্যে ডিফারেন্স। অভক্ত কিন্তু টাকা ইনকাম করে, ঘর সংসার বাড়ি চালায়, সবকিছু করে। একটা ভক্ত যে আছে, সেও কিন্তু সেম কাজ করতে পারে। কিন্তু তফাৎটা কোথায় হয়? অভক্ত সে ভাববে এত টাকা আমি ইনকাম করেছি, আমি এগুলো ভোগ করব। কিন্তু ভক্তের মনের মধ্যে কি হবে, ভগবান আমাকে আমার মানে ভগবানের আমার উপর কৃপা আছে, সেই জন্য
জীবনে এত কিছু হচ্ছে। ওকে, সেই কৃপাটা না থাকলে এগুলো নাও হতে পারে। Yes, आगे भगवान कृष्ण बोलছে नेह स नित्यः सन्न्यासी यो न द्वेष्टि न कांक्षति निर्द्वন্দ্ব हि महाबाहो सुखम बध्नाति प्रमुच्यते। এখানে ইয়েস, আবার ভগবান কৃষ্ণ কিছু ভক্তের মধ্যে যে গুণগুলো থাকতে হয় সেই গুণের কথা বলছে। ওকে, যেমন আমরা কালকের অধ্যায়তেও থার্ড চ্যাপ্টারেও আমরা দেখেছিলাম, উম, সমস্ত চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ এরকম কিছু গুণের কথাগুলো বলে, যেগুলো একটা ভালো মানুষ, একটা ভালো ভক্তের মধ্যে থাকলে সেই মানুষটা খুব মানে মা অনেক পাপগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ওয়ান হু নিদার হেটস অর ডিজায়ার্স, কোন জিনিসটাকে ঘৃণাও করে না, কোন জিনিসটাকে খুব বেশি পছন্দও করে না। ওকে, ঘৃণা করা পছন্দ করা এগুলো কখন মানে তৈরি হয় একটা মানুষের মনের মধ্যে, যখন সে কোনো একটা জিনিসের প্রতি খুব আসক্ত থাকে। ওকে, ধরে নিন উদাহরণ হিসাবে খাওয়া দাওয়ার ব্যাপার। ওকে, কোন জিনিসটা আমাদের খুব ভালো লাগে খেতে কেন? ওকে, বিকজ ওই জিনিসের প্রতি আমাদের মনটা দুর্বল হয়, আমরা মানে ওই জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড থাকি। এই জন্য সেই জিনিসটা ছাড়া অন্য কিছু পেলে আমরা বলি যে এটা ভালো না। ওকে, বিকজ আমরা জানি যে ভালো জিনিসটা কোথায়, ভালো জিনিসটা কি, কোথায় আমাদের মনটা মানে আটকে আছে। ওকে, ওইভাবে মনটা আটকে না থাকলে কোনো একটা জিনিসের প্রতি মানে টান না থাকলে কি হয়, যে জিনিসটাই আমরা খেতে পেলাম সেটাই আমাদের মানে লাগবে যে ওকে ইট ইজ টেস্টি, বিকজ ইট ইজ মানে মার্সি অফ লর্ড কৃষ্ণা, এইভাবে। ওকে, তারপরে ফ্রুট অফ হিজ অ্যাক্টিভিটিস, কর্মফল থেকে সেই মানুষটা মানে মুক্ত থাকে। is known to be always renounced. Okay, such a person free from all dualities, এরকম একটা মানুষ সমস্ত দ্বন্দ্বগুলো থেকে মুক্ত থাকে, তারপরে সমস্ত বন্ধনগুলো থেকেও সে নিজেকে মানে বের করতে পারে। ওরকম একটা মানুষ ভগবান কৃষ্ণ বলছে ইজ কমপ্লিটলি লিবারেটেড, পুরোপুরি ভাবে সেই মানুষটা মুক্ত থাকে। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে संन्यासस्तु महाबाहो दुःखम् आप्तुम् अयोग्यतः योगयुक्तो मुनिर्ब्रह्मः न चिरेणाधिगच्छति। Merely renouncing all activities yet not engaging in devotional service of the Lord cannot make one happy. এই পয়েন্টটার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ বারবার একটা কথা বলছে, কোনো কিছু ছাড়ার দরকার নেই। ওকে, সবকিছুর মধ্যে থেকেও তুমি ভক্তি করতে পারো। বিকজ বেশি ইম্পর্টেন্ট জিনিসটা কি, এখানে আমাদেরকে একটু বুঝতে হবে। ঠিক আছে, অনেক লোকজন ভাবে ত্যাগ করা বেশি ইম্পর্টেন্ট। না, ভগবান কৃষ্ণ বলছে ত্যাগ না করলেও চলবে, ভক্তি করো। ওকে, যাই করছো সেই পরিস্থিতির মধ্যে সেই জায়গা থেকে থেকে তুমি আমার ভক্তি করতে থাকো, তাহলেই হয়ে যাবে। ওকে, অনেক লোকজন কি করে, অনেক জিনিসগুলো ত্যাগ করতে থাকে, সেই ত্যাগটা কেন করছে, সেই ত্যাগ করার পিছনে কি উদ্দেশ্য হয়, কি কারণ হয়, এগুলো না বুঝেই শুধু জিনিসগুলো ত্যাগ করতে থাকে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে ওরকম ত্যাগ করে কোনো লাভ নেই। ওকে, শুধুমাত্র তুমি সবকিছু ত্যাগ করে দিচ্ছ কিন্তু ভগবানের ভক্তির মধ্যে কোনোদিন নিজেকে ইনভলভ করছো না, সেই ত্যাগের কোনো মানে হয় না। ঠিক আছে, বাট a thoughtful person engaged in devotional service can achieve the supreme without delay. ভগবান কৃষ্ণ বলছে ভক্তির মধ্যে থেকে একটা মানুষ যদি যা করছে, ওকে, ভক্তি মনের মধ্যে রাখলে সে অবশ্যই ভগবত ধাম প্রাপ্তি করে। আগে ভগবান কৃষ্ণ বলছে योग युक्तो विशुद्धात्मः विजितात्मः जितेन्द्रियः सर्वभूतात्मः भूतात्मा कुर्वन्नापि न लिप्यते। ওকে, ওয়ান হু ওয়ার্কস ইন ডিভোশন, ভক্তি মনের মধ্যে রেখে যদি একটা মানুষ কাজ করে সে একটা শুদ্ধ আত্মা। ভগবান কৃষ্ণ বলছে কোনো ডাউট নেই, সেই মানুষটা হচ্ছে একটা শুদ্ধ আত্মা। অ্যান্ড হু কন্ট্রোলস হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস, আবার সেই ইম্পর্টেন্ট একটা কথা ভগবান কৃষ্ণ এই চ্যাপ্টারেও আবার রিপিট করেছে, মনের উপর নিয়ন্ত্রণ, তারপরে ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ, এই দুটো জিনিসগুলো কিন্তু খুব দরকারি। ওকে, ইজ ডিয়ার টু এভরিওয়ান, এরকম একটা মানুষ যদি হয় যে যার মনটা আর ইন্দ্রিয়গুলো পুরোপুরি ভাবে নিজের নিয়ন্ত্রণে আছে, সেই মানুষটাকে সবাই পছন্দ করে। ওকে, অ্যান্ড এভরিওয়ান ইজ ডিয়ার টু হিম, সেই মানুষটাও কিন্তু সবাইকে পছন্দ করে, আর সমস্ত লোকজনও কিন্তু ওই মানুষটাকে পছন্দ করে। ওকে, দো অলওয়েজ ওয়ার্কিং সাচ এ ম্যান ইজ নেভার এন্ট্যাঙ্গেলড,
কাজ করছে হয়তো, কিন্তু কোনো বন্ধনের মধ্যে সেই মানুষটা নেই। ওকে? এত জিনিসগুলো যে এখানে ভগবান কৃষ্ণ বলছে, এগুলো অ্যাচিভ কি করে আমরা করব? এগুলো অ্যাচিভ করার প্রসেসটাও কিন্তু খুব সিম্পল। জাস্ট হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্রটা আমরা জপা করলে এই মায়ার প্রভাব আমাদের উপরে কিরকম থাকবে, সেটা এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে। ওকে? ভগবান কৃষ্ণ বলছে, ব্রাহ্মণ্য আহ, ব্রাহ্মণী আধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি यः লিপ্যতে না পাপেন পদ্মপত্রম ইভম বশ। ওকে? ভগবান কৃষ্ণ বলছে একটা মানুষ যদি আমার ভক্তির মধ্যে থাকে, তাহলে কি হবে? সমস্ত পাপগুলোতে থেকে সেই মানুষটা মুক্ত থাকবে। তারপরে মায়ার যত প্রভাব হয়, সমস্ত প্রভাব থেকেও সেই মানুষটা মুক্ত থাকবে। কিন্তু এই মায়াবী জগতের মধ্যে থেকেই কিন্তু সেটা কিভাবে সম্ভব? পদ্মপত্রম ইভাম ভাষা। ভগবান কৃষ্ণ উদাহরণ কিসের দিচ্ছে? পদ্মপত্রম। ওকে? পদ্ম ফুলের যে পাতাটা হয়, সেই পাতাটা সব সময় কিন্তু জলের মধ্যেই থাকে, কিন্তু সেই পাতার উপরে কোনো জলের প্রভাব হয় না। ওকে? সেই পাতার উপরে আমরা জল ফেললেও হয়তো জল ওখানে থাকে, কিন্তু পাতাটাকে একটু তুললেই কি হয়? সেই জলটা নিচে পড়ে যায়। ওকে? তো ভগবান কৃষ্ণ বলছে, এই ভৌতিক সংসারের মধ্যে থেকে আমার ভক্তি যদি তুমি করো, মায়ার সমস্ত প্রভাব তোমার উপরে সেইভাবেই হবে, যেইভাবে একটা পাতার উপরে, ওকে, পদ্ম ফুলের পাতার উপরে জলের প্রভাব হয়। ওকে? মানে ইট ডাজ নট এফেক্ট ইন এনি ওয়ে। কিন্তু যদি আমরা ভক্তি না করি, তাহলে কি হবে? সেই পাতার জায়গায় আমরা কিরকম হয়ে যাব? একটা স্পঞ্জের মতো। ওকে? স্পঞ্জটাকে আমরা জলে রাখলে কি হবে? সেই স্পঞ্জটা সবকিছু টেনে নেয়। ওকে? এন্ড এই ভৌতিক সংসারের মধ্যে হয়তো মানে খুব কম, ওকে, 5-10% জিনিসটাই আমাদেরকে মানে কিছুক্ষণের জন্য সুখ দেবে। বাকি যত জিনিস যা আছে সবকিছু আমাদেরকে মানে অ্যাজিটেট করবে, আমাদেরকে দুঃখ দেবে, আমাদেরকে মানে সাম ওয়ে অর দি আদার সরো দেবে। ওকে? এন্ড ওগুলো সব টেনে নিলে কি হবে? সেইভাবে আমরাও কিন্তু মানে ডিপ্রেশনের মধ্যে থাকতে শুরু করে দিই। ওকে? এখান থেকে কিছু অবজর্ভ করার দরকার নেই। পদ্মপত্র, ওকে, সেইভাবে থাকার জন্য ভগবানের নাম নিতে হবে। সেরকম থাকলে we are safe by the effect of maya. Okay? यस, आगे भगवान कृष्ण बोलছে, कायेन मनसः बुद्ध्याय केवलेर इंद्रियेर अपि योगिनः कर्म कुर्वन्ति हि संगम त्यक्त्वात्मः शुद्धये। The yogis abandoning attachment act with body, mind, intelligence and even with the senses only for the purpose of purification. নিজের জীবনটাকে শুদ্ধ করার জন্যই কিন্তু তারা সমস্ত ইন্দ্রিয়গুলো কাজে লাগায়। ওকে? চোখগুলো দিয়ে ভগবানের দর্শন করবে, ভগবানের বিগ্রহগুলো দেখবে, তারপরে ভগবানের ধামের দর্শন করবে, তারপর ভগবানের গ্রন্থগুলো পড়বে। ওকে? কান দিয়ে ভগবানের কীর্তনগুলো শুনবে, ভগবানের যে আহ গ্রন্থগুলোর যে চর্চা হয়, ওকে, ডিসকাশন অফ দি হোলি স্ক্রিপচার্স, ওগুলো শুনবে মুখ দিয়ে। যেগুলো শুনেছে সেগুলো অন্যকে শোনাতেও ভালোবাসবে। ওকে? তারপরে মুখ দিয়ে ভগবানের নাম সংকীর্তন করবে, ভজন করবে। এইভাবে যত যা ইন্দ্রিয়গুলো আছে সবকিছু কিন্তু নিজের জীবনটাকে শুদ্ধ করার জন্যই একটা মানুষ লাগিয়ে দেয়। ওকে? ভগবান কৃষ্ণ সেই মানুষটাকে কি বলছে? যোগী। ওকে? দ্য যোগিস। যোগীর ডেফিনেশনটা কি হয়? যে সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করার চেষ্টা করে। ওকে? যোগী মানে সে নয় যে কিছু যোগা গুলো জানে। ওকে? যেমন আজকাল আমরা দেখি যোগ গুরু যাদেরকে বলা হয়, তারা কি করে? কিছু এক্সারসাইজেস গুলো শেখায়, কিছু প্রাণায়াম গুলো শেখায়। বাস তাদের বিদ্যা কিন্তু ওখানেই শেষ। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে সেটা খুব খুব ছোট্ট একটা পার্ট পুরো প্রসেসের। ওকে? সেরকম মানুষকে আমরা যোগী বলতে পারি না। ভগবান কৃষ্ণ এখানে বলছে যোগিস ও অ্যাবান্ডনিং অ্যাটাচমেন্ট, সমস্ত বন্ধনগুলো থেকে মুক্ত হতে হবে। সেটাই হচ্ছে মেইন পার্ট অফ এ যোগী। হ্যাঁ? Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে, युक्तः कर्मः फलत्यागत्वं शान्तिम् आपनोति नैष्ठिकीम्, अयुक्तः कामः कारेणः फल आसक्तो निबध्यते।
ভগবান কৃষ্ণ বলছেন the steadily devoted soul attains unadulterated peace because he offers the result of all activities to me. যত রকমের কর্মফল হয় ভগবান কৃষ্ণ বলছে যারা স্থির ভক্ত হয় ভগবানের তারা কিন্তু সবকিছু ভগবানকে অর্পিত করার পরেই সেটা করে, এই জন্য তারা সমস্ত পাপগুলো থেকে মুক্ত থাকে। কিন্তু a person who is not in union with the divine, who is greedy for the fruits of his labor becomes entangled. কিন্তু যে মানুষ নিজের কর্মফলটা মানে ভোগ করবো ওরকম একটা খুব ইন্টেন্স ইচ্ছা থাকে, সেই মানুষটা কিন্তু বদ্ধ হয়ে যায় এই জগতের মধ্যে। হ্যাঁ? आगे भगवान कृष्ण बोलছে सर्वकर्माणि मानसः संन्यासस्ते सुखं वशे नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। When the embodied living being controls his nature and mentally renounces all actions, he resides happily in the city of nine gates. Okay, neither working nor causing work to be done. ভগবান কৃষ্ণ এখানে বলছে আমার ভক্তির মধ্যে, ওকে, আমার ভক্তির মধ্যে থাকলে নিজের এক্স্যাক্টলি এখানে ভগবান কৃষ্ণ ভক্তিও বলছেন। এখানে কি বলছে when the embodied soul living being controls his nature and mentally renounces all actions, ওকে, কর্মফলের ত্যাগ করা, তারপর নিজের মন আর ইন্দ্রিয়গুলোকে যদি একটা মানুষ নিয়ন্ত্রণে রাখে, তখন ভগবান কৃষ্ণ বলছে নবদ্বারে পুরে দেহি। ওকে, নবদ্বার মানে হচ্ছে নাইন ডোরস, পুরে দেহি, পুরে মানে হচ্ছে শহর। ভগবান কৃষ্ণ বলছে জীব নয় দ্বারের একটা শহর আছে, সেই শহরের মধ্যে খুব সুখে থাকতে পারবে যদি সেই মানুষটা সমস্ত কর্মগুলো ত্যাগ করে দেয়। ওকে, কর্মত্যাগ মানে হচ্ছে কর্মফলের ত্যাগ অ্যাকচুয়ালি। ঠিক আছে? Yes, তো এখানে ভগবান কৃষ্ণ যে উদাহরণটা দিয়েছে নবদ্বারে পুরে দেহি, এটা নয় দ্বারের যে শহরের কথা ভগবান কৃষ্ণ বলছে, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের শরীরটা। ওকে, আওয়ার বডি হ্যাজ নাইন ওপেনিংস। ঠিক আছে, সে তো এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে নবদ্বারে পুরে দেহি। ওকে, নৈব কুর্বন্ন কারয়ন। यस, आगे भगवान कृष्ण বলছে विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके जः पंडितः समदर्शिना। ওকে, একটা মানুষ যার বিদ্যা সম্পন্ন হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে, হু হ্যাজ অ্যাটেন্ড কমপ্লিট নলেজ, ওকে, বিদ্যা বিনয় সম্পন্নে, সেই মানুষটা যখন এই জগৎটাকে দেখে তার দৃষ্টি কিরকম হয়, ভগবান কৃষ্ণ এখানে বলছে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব স্বপাকে চ। ওকে, ব্রাহ্মণ হতে পারে, একটা গাভী হতে পারে, একটা হাতি হতে পারে, একটা মানে পিশাচ হতে পারে, একটা চান্ডাল হতে পারে, যে কেউ হতে পারে, একটা কুকুর হতে পারে। ওকে, পণ্ডিতা, একটা পণ্ডিতও কিন্তু হতে পারে। সমদর্শিনঃ, ভগবান কৃষ্ণ বলছে সেই মানুষ যার বিদ্যা বিনয় সম্পন্নে, ওকে, যার জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে, সেই মানুষ কিন্তু সবাইদেরকে সমদর্শিনা, সমান দৃষ্টি দিয়ে দেখে। ওকে, সে বাইরে থেকে যেরকমই শরীরে আসুক না কেন, সে মানুষটা কিন্তু সবাইদের মধ্যে পরমাত্মা দেখতে পারে। ওকে, ট্রিটমেন্ট মে বি ডিফারেন্ট। ওকে, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়। সবাইদেরকে সমান দৃষ্টি দিয়ে দেখছে তার মানে এটা নয় সবাইদের সাথে ব্যবহারটাও কিন্তু সেম করবে। ওকে, অনেক লোকজন এটাও ভুল করে ফেলে, বলে যে তাহলে কুকুরের মধ্যেও তো পরমাত্মা আছে, তার আমরা পুজো কেন করতে পারি না? অবশ্যই আমরা করতে পারি না, বিকজ সেই জীবের লেভেল অফ কনসিয়াসনেসটা অন্যরকম। ওকে, এই জন্য পণ্ডিতः সমদর্শিনা। আগে ভগবান কৃষ্ণ বলছে বাহিয়া স্পর্শেবহ আসক্তাত্মহ বিন্দায়ত্য আত্মনি ইয়ৎ সুখম স ব্রহ্মণ যোগঃ যুক্তাত্মহ সুখম অক্ষয়ম আশ্নুতে। Okay, such a liberated person is not attracted to material sense pleasures. আধ্যাত্মিক সুখ যেটা হয় সেই সুখের প্রতি ওই মানুষটা কোনোদিন আকর্ষিত হয় না। ওকে, বাট ইজ অলওয়েজ ইন ট্রান্স এনজয়িং দ্য প্লেজার উইথিন, তার ভিতরেই একটা আনন্দ আছে, সেই আনন্দ নিয়েই সেই মানুষটা সুখে থাকে। ওকে, এই পয়েন্ট আমরা অনেক জায়গাতে শুনেছি, আগেও ভগবান কৃষ্ণ বলেছিলেন আত্মনেব আত্মতুষ্টঃ। ওকে, এমন
একটা মানুষ স্থিতপ্রজ্ঞ হয় যে নিজের ভেতরে একটা আনন্দ থাকে and সেটা নিয়ে সেই মানুষটা মানে হি ইজ সেলফ স্যাটিসফাইড। এখানেও ভগবান কৃষ্ণ সেটাই বোঝাচ্ছে, যে মানুষটা সত্যি সুখে আছে, ওকে, তার সোর্স অফ এনজয়মেন্ট, তার সোর্স অফ হ্যাপিনেস কোথায় হয়? তার ভেতর থেকেই। ওকে, হি এনজয়স দ্য প্লেজার হুইচ ইজ উইথিন। ওকে, অলওয়েজ ইন ট্রান্স, এনজয়িং দ্য প্লেজার উইথিন। ওকে, এই প্লেজার উইথিন এর ব্যাপারটা কি? যেমন এই একটা শ্লোকার আগেই মানে নট জাস্ট একটা শ্লোক, হ্যাঁ, প্রিভিয়াস শ্লোকাতেই আমরা দেখলাম ভগবান কৃষ্ণ কি বললেন, সবাইদের মধ্যে পরমাত্মা থাকে। ওকে, এন্ড একবার যখন আমরা সেই ব্যাপারটা রিয়েলাইজ করে নেব যে আমাদের ভেতরেও পরমাত্মা আছে, ওনাকে আমরা যখন ভেতর থেকে ফিল করতে শুরু করে দেব, তখন কিন্তু বাইরে থেকে কোনো কিছুরই দরকার পড়ে না। ওকে, উই আর সেলফ স্যাটিসফাইড ফ্রম উইথিন। বাট সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করা অত ইজি নয়। ওকে, ইজি নয়, তার পিছনের কারণটা হচ্ছে আমাদের কনসিয়াসনেস। ওকে, সেটা অতটা ক্লিন নয়। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, খুব তাড়াতাড়ি আমরা রেগে যাই, খুব তাড়াতাড়ি আমরা মানে ডিপ্রেশনে চলে যাই। এই সমস্ত যে ব্যাপারগুলো আছে এর জন্যই কিন্তু আমরা ভেতরের পরমাত্মাকে অনুভব করতে পারি না। বাট ইট ইজ নট ইম্পসিবল। ওকে, সেটাও সম্ভব। In this way, the self-realized person enjoys unlimited happiness. ভগবান কৃষ্ণ বলছে ভেতরের ভেতরের যে আনন্দটা আছে ওটা একবার যখন আমরা টেস্ট করে নেব, তারপরে সেই হ্যাপিনেসটা হয় হচ্ছে আনলিমিটেড। বাকি যত জিনিসগুলোই যে আছে এই ভৌতিক সংসারে, সবকিছু আমাদেরকে হয়তো সুখ দিতে পারে, কিন্তু ফর আ লিমিটেড পিরিয়ড অফ টাইম। ওকে, অনন্তকাল অব্দি সুখ দিয়েই দেবে সেটা সেরকম কোনো জিনিসই নেই এই আধ্যাত্মিক জগতের মধ্যে। ওকে, ফর হি কনসেন্ট্রেটস অন দ্য সুপ্রিম। যেমন আমরা দেখতে পারি শ্রীলা প্রভুপাদজি। ওকে, ভেতর থেকে হি ওয়াজ অলওয়েজ ইন ব্লিস। ওকে, বাইরে থেকে ইয়েস অনেক লোকজনদের সাথে ডিল করতে গিয়ে অনেক রকমের কষ্ট, অনেক রকমের মানে টেনশন, এগুলো সব উনি উনি মানে হি ওয়েন্ট থ্রু অল দিস, বাট ভেতর থেকে হি ওয়াজ অলওয়েজ ইন ব্লিস। आगे भगवान कृष्ण बोलছে ये ही संस्पर्शजा भोगः दुःख योनय एव ते आदि अन्तवन्त कौन्तेयः না তেষু রমতে বুধা। ঠিক আছে, বুদ্ধিমান মানুষ যারা হয় তারা এই সমস্ত টেম্পোরারি জিনিসের মধ্যে কোনোদিন আনন্দ নেবে না। ওকে, আদি অন্তবন্ত কৌন্তেয়ः, এই কুন্তি পুত্র, এখানে ভৌতিক সংসারের মধ্যে যে সুখটা আছে, ওকে, তার একটা আদি থাকে, তার একটা অন্ত থাকে। ওকে, আদি মানে হচ্ছে স্টার্ট এন্ড অন্ত মানে হচ্ছে ফিনিশ। তো না তেষু রমতে বুধা, বুদ্ধিমান যারা হয় তারা কোনোদিন এই জিনিসগুলোর মধ্যে নিজের সময়টা ওয়েস্ট করবে না। ওকে, যেমন আমরা দেখতে পারি একটা পয়েন্ট ভগবান কৃষ্ণ বারবার ভগবত গীতাতে কি বলছে, কন্ট্রোলড সেন্সেস, ইন্দ্রিয়গুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ঠিক? তার কিছু উদাহরণ আমরা প্রকৃতির মধ্যেও দেখতে পারি। যদি ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ না হয় তাহলে সেই পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়। যেমন আমরা দেখতে পারি কিছু পোকাগুলো হয়, দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস লাইট। ওকে, আলোর প্রতি তাদের খুব একটা আকর্ষণ থাকে, যেখানেই আলো দেখবে সেখানে ছুটে চলে যায়। আর এই চক্করেই কি হয়, অনেক সময় তারা আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়। ওকে, নিজের দৃষ্টির যে দুর্বলতা তার জন্য তারা আগুনের মধ্যে গিয়ে নিজের প্রাণটাকেই মানে সহা করে দিলেন। ওকে, আরেকটা উদাহরণ থাকে হাতির। ওকে, জঙ্গলের হাতিকে ধরার জন্য কি করা হয়, তাকে আরেকটা ফিমেল হাতির প্রতি অ্যাট্রাক্টেড করা হয়। ওকে, এন্ড সেই ফিমেল হাতি কি করবে, সেই হাতিটাকে, জঙ্গলের হাতিটাকে নিয়ে গিয়ে একটা মানে বড় হোল, ওকে, সেই হোলের মধ্যে তাকে ফেলে দেবে। তারপরে সে আটকে পড়ে যায়, আর ওখান থেকেই তার মানে খারাপ সময় শুরু হয়ে যায়। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি সেন্স অফ স্মেল অ্যান্ড টেস্ট। ওকে, এখানে ছিল হচ্ছে আনকন্ট্রোলড সেক্সুয়াল ডিজায়ার্স। ওকে, তার পিছনে ছুটতে গিয়ে নিজেকে বিপদে ফেলেছে। এখানে একটা দেখতে পারি আমরা উদাহরণ, আনকন্ট্রোলড ডিজায়ার ফর টেস্ট অ্যান্ড স্মেল। ওকে, ফুলের মধ্যে খুব সুন্দর মানে সেন্ট থাকে, কিছু কিছু ইনসেক্ট গুলো কি হয় সেই সেন্টের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে সেই ফুলের ভেতরে গিয়ে বসে যায়। ওকে, সন্ধ্যেবেলা যখন হয়ে যায় আমরা জানি ফুলগুলো বন্ধ হয়ে যায়। ওকে, সেই পোকাটা জানে এখন ফুলটা বন্ধ হয়ে যাবে, তারপরেও সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওকে, সে ওখানেই বসে থাকে, তারপরে কি হয়, ফুলটা বন্ধ হয়ে যায়, আর দমটা তার ভেতরেই মানে শেষ হয়ে যায়। ওকে,
এই জন্য কোনো একটা বিপদ, ওকে, ধরে নিন কোনো একটা মানে টাফ টাইম চলে এলো জীবনে, মেটেরিয়ালিস্টিক পার্সন কি হবে, খুব মানে তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে। কিন্তু একটা ভক্ত যে হবে, সে হয়তো মানে কিছুক্ষণ, অবশ্য সেও কিন্তু একটু ডিসকমফোর্ট দেখাতে পারে, কিন্তু তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা ছোট মানে থট থাকে যে ভগবান কৃষ্ণারই ইচ্ছা। ওকে, তারপরে সে নিজেকে মানে সামলাতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম মৃচ্ছতে। ঠিক আছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম, ভগবান কৃষ্ণ বারবার ভগবত গীতাতে কি বলছে, ডোন্ট এনজয় দ্য ফ্রুট অফ ইয়োর অ্যাকশন, কর্মফল যে ব্যাপারটা থাকে সেটাকে ভোগ করো না, ইন্দ্রিয় ভোগের বিষয়ের পিছনে যেও না। ওকে, আমার সেবার মধ্যেই তোমরা আনন্দ করো। ওকে, তার মানেটা কি, পরম আনন্দ। ওকে, ভগবান কৃষ্ণকে পরমানন্দ বলা হয় কেন, বিকজ হি ইজ দি আলটিমেট এনজয়ার। আসল যে ভোগ করার অধিকার, সেটা একমাত্র ভগবান কৃষ্ণেরই। ওকে, অনেক লোকজন যাদের মানে এই এই কথা নিয়ে প্রবলেম হয়, তারাই কিন্তু মানে এই ভৌতিক সংসারের মধ্যে আরো বেশি আটকে পড়ে যায়। ওকে, তারা ভাববে ভগবানেরই কেন অধিকার আনন্দ করার। ওকে, ভগবান কৃষ্ণ আমাদেরকে আনন্দ করতে মানা করছে না কিন্তু। ওকে, এই পয়েন্টটা আমি বারবার রিপিট করি, ভগবান কৃষ্ণ মানা করছে না আনন্দ করতে, ভগবান কৃষ্ণ একটাই কথা বলছে, ইউ এনজয় উইথ মি। ওকে, আমার সাথে আনন্দ করো। আমাকে ছেড়ে যদি আনন্দ করতে যাও তাহলে কি হবে, তুমি সেই জিনিসের মধ্যে আটকে পড়ে যাও। ওকে, আলটিমেট এনজয়ার ভগবান কৃষ্ণ, সেটা কিভাবে আমরা বুঝবো, যেটা এখানে ভগবান কৃষ্ণ বলছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম। ওকে, ভোক্তারাম, ভগবান কৃষ্ণ বলছে যত যজ্ঞ হয়, যত তপস্যা হয়, সবকিছুর ভোক্তা কিন্তু আমি একাই। ওকে, আই এম দ্য আলটিমেট এনজয়ার পরমানন্দ। ওকে, সর্বলোক মহেশ্বরম, যত লোকগুলো আছে, ওকে, পৃথ্বীলোক, স্বর্গলোক, নরকলোক, সমস্ত লোকের ভগবান কৃষ্ণ বলছে আমি কি হলাম, ঈশ্বরম। ওকে, সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম মৃচ্ছতে। যে জীব এই ব্যাপারটা বুঝে যাবে আর এইভাবেই নিজের জীবনটাকেও ডিজাইন করবে, সেই জীবটা হচ্ছে মাম শান্তিম মৃচ্ছতি। সেই জীবটা কিন্তু একদম যে পরম শান্তি হয়, সেই শান্তিটাকে অনুভব করতে পারবে। ওকে, ইয়েস, এই পয়েন্ট আমরা কিভাবে বুঝবো, ধরে নিন একটা সিকিউরিটি গার্ড, ওকে, সেই ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকে, ব্যাংকের ভেতরে কোটি কোটি টাকা আছে। ওকে, সেই গার্ডটা জানে যে যে ভিতরে টাকা আছে, আমার ডিউটি হচ্ছে শুধুমাত্র সেটাকে মানে প্রোটেক্ট করা। ওকে, আই এম অ্যাজ এ সিকিউরিটি গার্ড, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমার ডিউটিটা হচ্ছে এখানে কোনো অসুবিধা না হয়ে যায় সেটা মানে আই শুড টেক কেয়ার। ওকে, কিন্তু সেই গার্ডটা যদি ভাবতে শুরু করে দেয় ভেতরে যত টাকা আছে সবকিছু আমার, ওকে, এন্ড কেউ আমার টাকা না নিয়ে নেয়, এরকম যদি তার চিন্তাধারা চলে আসে, তাও কিন্তু কাজটা তাকে সেমই করতে হবে। ওকে, বাইরে দাঁড়িয়ে কিন্তু দেখতে হবে যে কোনো অসুবিধা না হয়ে যায়, কিন্তু তার কি হবে, মনের মধ্যে টেনশনটা আরো বেশি বেড়ে যাবে। ওকে, সে ভাবতে শুরু করে দেবে যে আমার টাকার কোনো অসুবিধা না হয়ে যায়। ইন রিয়ালিটি কিন্তু সেই টাকা তার নেই অ্যাকচুয়ালি। ওকে, হি ইজ জাস্ট স্ট্যান্ডিং দেয়ার টু প্রোটেক্ট, কিন্তু ভুল ধারণা। সেম ব্যাপারটা আমাদের সাথেও হয়ে যায়, আমরাও ভাবি যে আনন্দ আমি কেন করব না। ওকে, আনন্দ আমরা করতেই পারি, কিন্তু তার একটা এফেক্টও কিন্তু পরে আমাদেরকে ভোগতে হবে। বাট যদি আমরা ভাবি ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভোক্তা, হি ইজ দি আলটিমেট এনজয়ার, আমাদের ডিউটিটা হচ্ছে শুধুমাত্র ওনার সেবা করা। ওকে, ওনার সেবা করার মধ্যেও কিন্তু আনন্দ আছে। ওকে, দের ইজ মিউজিক, দের ইজ ডান্সিং, দের ইজ ইটিং, এভরিথিং আছে কিন্তু, বাট উইথ কৃষ্ণা। ওকে, তো পিস ফর্মুলাটা কি তাহলে, কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম এনজয়ার, কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, এন্ড কৃষ্ণা ইজ আওয়ার ওনলি ওয়েল উইশিং ফ্রেন্ড। ওকে, ইয়েস, আলটিমেট এনজয়ার, এখানে আমরা দেখতে পারি তার একটা ছোট উদাহরণ। ওকে, এটা একটা ছোট্ট স্টোরি, হয়তো অনেক লোকজন জানে, একটু শর্টে বলবো। ব্রহ্মাজি, ওকে, যেটা আমরা এই পয়েন্ট আমরা কালকের অধ্যায়তেও মানে লাস্ট অধ্যায়তেও আমরা দেখেছিলাম, ভগবান যেই জায়গাতে থাকে, ওকে, ওই স্তর থেকে উনি কোনোদিন মানে হেলদোল হয় না ওখানে। ওকে, যিনি এখন ব্রহ্মাজি আছে, নেক্সট সাইকেলে উনি ব্রহ্মা নাও থাকতে পারে। ওকে, বাট ভগবান সবসময় ভগবানই থাকে।
কিন্তু ব্রহ্মাজি এই ভুলটা করেছিলেন। ওকে, ব্রহ্মাজি ভাবলেন যে যখন ভগবান কৃষ্ণ এই ভূমিতে এসেছিলেন আর ওনার অনেক বন্ধুরা ছিল, উনি জঙ্গলে যেতেন গরুগুলোকে নিয়ে, ওকে, ওখানে খেলছে খাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো দেখে ব্রহ্মাজি কি ভাবলেন, ব্রহ্মাজি ভাবলেন যে ইনি হলেন আহ মানে পরম ভগবান। ওকে, হি ইজ দি আলটিমেট কন্ট্রোলার, হি ওনস এভরিথিং। তাও ইনি দেখুন এখানে ছোট বাচ্চাদের সাথে কিভাবে খেলছে। ওকে, ইনি হয়তো নিজের এনার্জি, নিজের শক্তি, নিজের জায়গাটা ভুলে গেছে হয়তো এই ভৌতিক সংসারে এসে। তারপর ব্রহ্মাজি কি করলেন, ব্রহ্মাজি ভাবলেন ইনার সাথে আমি একটা ছোট লীলা করব, এনার গরুদেরকে আমি গায়েব করে দেব। ওকে, সমস্ত গরুদেরকে ব্রহ্মাজি কি করলেন, ওখান থেকে গায়েব করে দিলেন। ওকে, তারপরে বাকি যত বন্ধুরা ছিল তারা সবাই অস্থির হয়ে গেল, তারা ভাবলো গরুগুলো কোথায় চলে গেছে। তাদেরকে খুঁজতে গিয়ে সমস্ত বন্ধুরা জঙ্গলের দিকে চলে গেল, ভগবান কৃষ্ণ ওখানে একা পড়ে গেলেন। ওকে, ব্রহ্মাজি তারপরে কি করলেন, সেই বন্ধুদেরকেও উনি তুলে নিলেন। ওকে, এখন ভগবান কৃষ্ণ অস্থির হয়ে গেছে। ভগবান কৃষ্ণ ভাবছে প্রথমে সমস্ত গরুরা গায়েব হয়ে গেল, তারপরে আমার বন্ধুরাও গায়েব হয়ে গেল। ওখানে ভগবান কৃষ্ণ বসে বসে কাঁদতে শুরু করে দিলেন। ওকে, এই দৃশ্যটা দেখে ব্রহ্মাজি একটু আনন্দ পেলেন। ব্রহ্মাজি ভাবলেন যে ইনি হলেন পরম ভগবান, কিন্তু ইনিও এই সামান্য জিনিসের জন্য কাঁদছে এখানে বসে বসে। এরকম দেখে ভেবে ব্রহ্মাজি ওখান থেকে চলে গেলেন। ওকে, 1 বছর পরে আবার ব্রহ্মাজি এলেন দেখার জন্য যে সিচুয়েশনটা কি। তখন ব্রহ্মাজি দেখলেন সমস্ত গরুরাও ওখানে আছে, সমস্ত বন্ধুরাও ওখানে আছে, এভরিওয়ান ইজ প্রেজেন্ট দেয়ার। এখন ব্রহ্মাজি নিজে কনফিউজ হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব, আমি তো এনাদেরকে নিয়ে নিয়েছিলাম এখান থেকে। ব্রহ্মাজি আবার গেলেন ব্রহ্মলোকে। ওখানে গিয়ে দেখছে ওখানেও কিন্তু সমস্ত গরুরা আছে, ওখানেও সমস্ত ভগবান কৃষ্ণের বন্ধুরা আছে। তখন ব্রহ্মাজি ভাবলেন যে এটা কি ব্যাপার। ওকে, তো আহ, ওকে, ইয়েস, এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, ব্রহ্মাজি আবার যখন চেক করতে গেছিলেন ব্রহ্মলোকে, ওখানে প্রথমে দ্বারপালরা, ওকে, সিকিউরিটি গার্ডস অফ ব্রহ্মলোক, তারা ব্রহ্মাজিকে ভেতরে যেতে দেয়নি। ওকে, ওনারা বললেন যে আসল ব্রহ্মা ভেতরে আছে, আসল ব্রহ্মা আমাদেরকে বলেছে একটা নকল ব্রহ্মা আসবে, তাকে ভেতরে না আসতে দিতে। ওকে, ইউ শুড নট অ্যালাউ দ্য ডুপ্লিকেট ব্রহ্মা টু এন্টার ব্রহ্মলোক। ওকে, এটা শুনে ব্রহ্মাজি পুরোপুরি ভাবে কনফিউজ হয়ে গেলেন। উনি বললেন যে আমি এখানে চেক করছি, ওখানে চেক করছি, এর মাঝখানে আসল ব্রহ্মা আবার কোথা থেকে চলে এলো, আমি তো নিজেই ব্রহ্মা। তারপরেও ব্রহ্মাজি রিকোয়েস্ট করলেন, সামহাও উনি ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পরে উনি দেখলেন যে ব্রহ্মাজি ওখানে সামনে আছে। তখন ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি এই পুরো লীলাটা করেছিলেন ব্রহ্মাজির সাথে। ওকে, তারপরে ব্রহ্মাজি বুঝে গেলেন যে আমার কি ভুল হলো, ভগবানকে আমি এরকম মনে করলাম, উনি হয়তো ভুলে গেছে সবকিছু। Okay? এইভাবে ব্রহ্মাজিকে আরেকবারও ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। যেটা কখন হয়েছিল, ব্রহ্মাজি যখন আহ দেখা করতে গেছিলেন ভগবানের সাথে। Okay? তখন দ্বারপালরা ব্রহ্মাজিকে বলেছিলেন আপনি ওয়েট করুন, আমরা ভেতরে গিয়ে ভগবানের থেকে পারমিশন নিয়ে আসবো। ওকে, তখন ব্রহ্মাজি বললেন আচ্ছা ঠিক আছে। তো দ্বারপালরা ভেতরে গেছিলেন, ভগবানকে বললেন যে ব্রহ্মাজি আপনার সাথে দেখা করতে এসেছে। ভগবান বললেন ওনাকে জিজ্ঞেস করো উনি কোন ব্রহ্মা। ওকে, তো দ্বারপালরা বাইরে এসে ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেছিলেন আপনি কোন ব্রহ্মা। তখন ব্রহ্মাজি ভাবলেন আমি তো একটাই ব্রহ্মা, এটা আবার কিরকম প্রশ্ন হলো যে আমি কোন ব্রহ্মা। ঠিক আছে, তো উনি রেগে গেলেন, আবার ভেতরে গেছিলেন, ভগবানকে বললেন যে কোন ব্রহ্মা, এটা আবার কিরকম প্রশ্ন। তখন ভগবান কৃষ্ণ ওনাকে নিয়ে গিয়ে দেখালেন অনন্ত ব্রহ্মাণ্ড গুলো, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে একটা একটা ব্রহ্মা আছে। ওকে, তখন ব্রহ্মাজিও বুঝলেন যে আমার পজিশন সেটা খুব একটা বড় কিন্তু নয়। ওকে, কিন্তু কি হয়, মায়ার প্রভাবের জন্য মাঝে মাঝে এরা সবাই ভুলে যায়। ওকে, যেই ভুলটা ইন্দ্রদেবও করেছিলেন। ওকে, যা তারপরে গোবর্ধন লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ। ওকে, তো কনসেন্ট্রেট অন ইউর গোল, ডু ইউর ওয়ার্ক। এটাই ছিল হচ্ছে আজকের 5th চ্যাপ্টার, কর্ম সন্ন্যাস যোগ, যেখানে আমরা দেখলাম কিভাবে ভগবান কৃষ্ণ বোঝালেন কর্ম করতেও একটা মানুষ সন্ন্যাসীর মতো থাকতে পারে। ওকে, সন্ন্যাসীর মতো থাকার মানেটা কি, যোগীর মানেটা কি হয়, সমস্ত ইন্দ্রিয় ভোগের বিষয়গুলোকে ত্যাগ করা, তারপরে সমস্ত বন্ধনগুলো থেকে নিজেকে মুক্ত রাখা, নিজের মন নিজের ইন্দ্রিয়গুলোকে
পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখা। ওকে? ইয়েস, এইটাই ছিল হচ্ছে 5th চ্যাপ্টার ভগবদ্গীতার। এখানে আমরা অনেক পয়েন্টগুলোই দেখলাম। কর্ম করতে গিয়ে সেই কর্ম যখন আমরা করছি, ওকে? কোন ভাবগুলো মনের মধ্যে আছে সেটাও কিন্তু ম্যাটার করে। ওকে? এইজন্য ভগবানকে কি বলা হয়? ভবগ্রাহী। ওকে? ভগবান কি গ্রহণ করে? ভগবান অ্যাকচুয়ালি ভাবগুলো গ্রহণ করে। ওকে? আমরা যখন ভগবানকে ভোগ লাগাই, লিটারালি ভগবান কিন্তু সেই ভোগটা গ্রহণ করে না। ওকে? সেই ভোগটা রান্না করতে গিয়ে যে ভাবটা আমরা আমাদের মনের মধ্যে ছিল যে, "আমি ভগবানকে খেতে দেবো, তারপরে সেই প্রসাদটা আমি গ্রহণ করবো, আমি ভগবানকে ভালোবাসি তাই আমি এগুলো করছি।" এই যে ভাবগুলো, এই ভাবগুলো অ্যাকচুয়ালি ভগবান গ্রহণ করে। ওকে? ইয়েস, পদ্মপত্রম ইবাম্বাসা। ভগবান কৃষ্ণ বলেছিলেন, পদ্ম ফুলের পাতার মতো আমরা নিজেকে রক্ষা করতে পারি সমস্ত মানে এই মায়ার প্রভাব থেকে যদি আমরা ভগবানের ভক্তি করি। ওকে? হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে ভগবদ্গীতার 5th চ্যাপ্টার কর্ম সন্ন্যাস। হরে কৃষ্ণ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব